আমি যেইভাবে বলছি তোমরা যদি এইভাবে মালাই চিকেন চানা মশলা একবার করো, ঘরোয়া উপকরণ, কোনো রকম বাইরে থেকে কিছু আনতে লাগবে না। এই দিয়ে যে কি ভালো হয় খেতে, যেভাবে বলছি ঠিক সেইভাবে কিন্তু করবে। এখানে চানাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেশার কুকারে নুন, একটু হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে সিটি মেরে নেবো। আর বাড়িতে মাংস আনলেই কিন্তু আমি 2 থেকে 3 পিস তুলে রাখি, তোমাদের বলেওছিলাম। ঠিক সেই 3 থেকে 4 পিস তুলে নিয়েছি, এটাকে ছোটো করে কেটে নেব। এরপর কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম খুব ভালো করে ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আবারও কড়াই সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে মশলাটা মিক্সিতে করেছি সেইটা কিন্তু দিয়ে দিলাম। এরপর ওই কেটে নিয়েছি ছোটো ছোটো করে চিকেন, যে সলিড চিকেন রেখেছিলাম এটাকে একদম ছোটো ছোটো করে কেটে কষাতে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট কিন্তু খুব কম আঁচে কষাবো, ততক্ষণ একটা মশলা করে নিই। টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে নুন আর চিনি দিয়ে তেল ছেড়ে এসেছিলো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তেল দেখো খুব সুন্দর ছেড়ে এসছে। এবার চানাটা অ্যাড করে আরও বেশ খানিকক্ষণ কিন্তু কষাতে হবে। যত সুন্দর কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এদিকে যে চানার জলটা ছিল সেদ্ধ করা, সেটা অ্যাড করে নিলাম। এদিকে দুধ, ফুল ফ্যাট ক্রিম যে দুধটা আছে এটা ভালো করে জাল দিয়ে অ্যাড করে নিয়েছি এর মধ্যে। কোনো রকম ফ্রেশ ক্রিম লাগবে না। আর এদিকে লাস্টে চানা মশলা অ্যাড করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থাকো। টাটা।